নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক কিচেনে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব মটরশুঁটি দিয়ে তৈরি নিরামিষ ধোকা। আমি আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা আগে, সেটা জল থেকে তুলে নিয়েছি। এখানে আদা রয়েছে, এখানে আছে টমেটো, আর নিয়েছি কাঁচা লঙ্কা, সেই সঙ্গে আছে খানিকটা হিং। আরও যা যা লাগবে সবটা আমি রান্নাটা করতে করতে দেখাবো। এবার আমি চলে যাব মূল রান্নায়। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেলে তেলে একটু কালো জিরে ফোড়ন দিলাম। কড়াইশুঁটি মিক্সিতে পেস্ট করে রেখেছি এবং ছোলার ডালটাও মিক্সিতে পেস্ট করে রেখেছি। এবার আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম কড়াইতে, আর দিয়ে দিলাম ছোলার ডালের পেস্টটা। এখন আমি কড়াইতে নাড়াচাড়া করে একটা মণ্ড তৈরি করে নেব। সহজ ও সুস্বাদু এই নিরামিষ রেসিপিটি দুভাবেই, ঝোল বা কষা দুভাবেই খেতে দারুণ লাগে। ভাত রুটির সঙ্গে স্বাদ আরও বেড়ে যায়। দেখুন আমি কিছু মশলা এতে মেশাচ্ছি। প্রথমে হলুদ দিলাম, তারপর স্বাদ অনুযায়ী নুন দিলাম, এখানে একটু কাশ্মীরি মির্চ পাউডার দিলাম, এবারে দিলাম জিরে গুঁড়ো, এবার দিলাম ধনে গুঁড়ো, আর এর সঙ্গে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত মশলাকে একসাথে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটা মণ্ডের আকারে তৈরি হয় মিশ্রণটা, আর বুঝতে পারবো যখন কড়া থেকে ছেড়ে আসবে, সেই পর্যন্ত নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন অনেকটাই শুকিয়ে এসেছে এবং কড়া থেকে ছেড়ে আসছে। এই অবস্থায় আসলে বোঝা যাবে যে মণ্ডটা আমার রেডি হয়ে গেছে ধোকা করবার জন্য। খুব ভালো করে একটু শুকনো শুকনো হবে সেই পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন খুব ভালো করে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা থালাতে তেল মেখে রেখে দিয়েছিলাম আগে থেকে, এই থালাটার মধ্যে সমস্ত মিশ্রণটা নামিয়ে নেব। ডালের ধোকা তো সবাই খান আপনারা, একবার বাড়িতে মটরশুঁটির ধোকা ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি অসম্ভব সুস্বাদু একটি রেসিপি তৈরি হবে। এখন আমি খুব ভালো করে চেপে চেপে বসিয়ে দেব এবং কিছুক্ষণ আমি ঠান্ডা হবার জন্য এইভাবে রেখে দেব। গরম অবস্থায় কাটবো না, তাহলে ভেঙে যাবে। ঠান্ডা হবার জন্য আমি কিছুক্ষণ ছেড়ে দেব। ঠিক এইভাবে করে নিতে হবে।
কিছুক্ষণ পরে আমি ধোকাগুলো আমার পছন্দের মতন সাইজ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো বরফি আকারে বা চৌকো মতো যেভাবে আপনাদের সুবিধা করে নেবেন। ঠিক এইভাবে আমি সমস্তটা আর কন্টিনিউ করলাম না। কড়াইতে তেল বসিয়ে দেবো এবার। তেলটা গরম হলে একটা একটা করে ধোকা তেলে ছেড়ে দেবো ভাজা হবার জন্য। দেখুন আমি ধোকাগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এখন একদম নাড়া যাবে না, ভেঙে যেতে পারে। একটু ভাজার টাইম দিতে হবে, তারপর অপর পিঠ উল্টে দিতে হবে। খুব সাবধানে অপর পিঠটা উল্টে দিয়েছিলাম। এবার আমি ভাজা হয়ে গেছে, দুপাশটাই ভালো করে ভাজা হয়ে গেছে। তো আমি এখন ধোকাগুলো খুব সাবধানে তুলে নিচ্ছি। তুলে নিলাম, তেলটা কমে এসেছে। এখন আমি আর কিছুটা তেল দিয়ে দেবো। আরো কয়েকটা ধোকা ভাজার জন্য বাকি আছে, সেগুলোকে এবার এক এক করে ভাজতে দেবো। এবারও একই পদ্ধতিতে, এক্ষুনি নাড়াচাড়া করব না, কিছুক্ষণ বাদে আমি নাড়াচাড়া করে অপর পাশটা উল্টে দেব। দেখুন ভাজাগুলো হয়ে গেছে, এগুলো তুলে নিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন দেখিয়ে দিলাম। এখন আবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে এখানে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা
তেলে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার আমি হিংটা তেলের মধ্যে দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এখনই আলুগুলো দিয়ে দিলাম। একবারে ফোড়নেই আমি ফোড়নের তেল দিয়েই আমি আলুগুলো ভাজবো। আর আপনারা আলাদা করে আলু ভেজে তুলে রাখতে পারেন। আমি একবারেই করে নেব বলে এইভাবে করছি। আলুটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখানে টমেটোর পেস্টটা এবার দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম, সেখান থেকে খানিকটা আমি দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নেব, ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি এক এক করে শুকনো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ, সমস্ত মশলাই আমি 1/2 চামচ করে দিলাম। নুনটা এখন দিলাম না, নুনটা একটু বাদে দেবো। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে। আমি মিক্সির জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম যাতে তলায় ধরে না যায়। আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এই সময় আমি আন্দাজ মতো জল দিয়ে দেবো। নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, স্কিপ হয়ে গেছে। তো জল দিয়ে খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি ঝোলের সঙ্গে। এই পর্যায়ে এসে আমি ঢাকনা চাপা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হবার জন্য। কিছুক্ষণ পর দেখাচ্ছি, ঝোল ফুটে উঠেছে, আলু দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কসুরি মেথি খানিকটা হাতে নিয়ে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর দিলাম খানিকটা চিনি। এবারে আমি ধোকাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। ধোকা দিয়ে খুব বেশি ফোটাবো না, মিশিয়ে দিয়ে আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার রেসিপি রেডি। দেখুন সার্ভ করে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে অনুরোধ রইল। আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসছি। আজ তাহলে এই পর্যন্তই।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। নমস্কার।